এই তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পেয়ে গেছি। তুমি এখনো সন্দেহ করছো? সত্যি আমার কিছু বলার নেই। হ্যালো, নমস্কার, এটা কি ভালো থেকো ওয়েলফেয়ার অর্গানাইজেশন? আচ্ছা, আমার না একটা ইনফরমেশন চাই আমার। আপনাদের ওখানে পারো বলে কেউ ছিল কি, যাকে আপনারা ওই গঙ্গার পাড় থেকে রেস্কিউ করেছিলেন? হ্যাঁ, আচ্ছা, আমায় বলতে পারেন যে ওর কি প্লাস্টিক সার্জারি হয়েছিল কখনো? হয়েছিল? আচ্ছা, আমি ধরে নিন আমি ওর একজন ওয়েলউইশার। আচ্ছা, অনেক ধন্যবাদ, রাখছি। হ্যাঁ, হলো তো? এবার বিশ্বাস করতে পারলে তো যে ওই মেয়েটাই পারো? সন্দেহের তো আর কোনো জায়গায় রইল না তাহলে। কিন্তু তুমি তোমার ছেলের ক্ষমতাকে সন্দেহ করলে। তুমি বুঝতে পারবে না, ঘটনাটা এতটাই আকস্মিক যে আমি জাস্ট কেমন যেন একটা ভেবলে গেছিলাম। তাহলে পারো সত্যি ফিরে এসেছে? এমনও হয়? অবশ্য একদিকে ভালোই হলো, এবার কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আগে পার্বতীকে তাড়াবো, তারপর পারোর ব্যবস্থা করতে হবে। এভাবে এক এক করে শত্রুকে শেষ করতে হবে। আবার কি ভাবছো? হ্যাঁ, আমি পার্বতীর কথা ভাবছি। এবার ওর কি হবে? দেখো, পারো যখন ফিরে এসেছে ওকে তো ফেলে দেওয়া যাবে, আর পারোর জন্যই পার্বতীকে দেব স্ত্রী হিসেবে মেনে নিতে পারে, তাই না? কথাটা যে আমারও মাথায় আসেনি তা নয়, কিন্তু এখন কি করা যায় সেটাই বুঝে উঠতে পারছি না। দেবকে তো বিশ্বাসই করছে না যে আমি পারো। এখন কি হবে বলো তো? হ্যাঁ, শোন 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 পারো, তুই এরকম করিস না, একটু শান্ত হ। দাঁড়া, তোর ওষুধটা খাওয়ার সময় হয়ে গেছে, দাঁড়া। আমার কিছু ভালো লাগছে না দেব, আমার কিছু ভালো লাগছে না। আমি কি করব এখন? কি করব? কিছু ভালো লাগছে না বললে তো হবে না, ওষুধটা খেতে হবে। নে নে, এটা ধর 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 ধর, এনে নে, ওষুধটা খেয়ে নে, খা। গুড। পারো, দেখ আমি বলছি যে এটা একটা ফেজ, কেটে যাবে। দেখ, বাবা কিন্তু অলরেডি মেনে নিয়েছে যে তুই পারো। আস্তে আস্তে দেখবি মা, দিদিয়া, সবাই, বাড়ির সবাই মেনে নেবে। এই অবিশ্বাসের অন্ধকার মেঘটা একদিন সবার মন থেকে কেটে যাবে, তুই দেখিস, আমি বলছি। কিরে, কি হয়েছে? কথা বলছিস না কেন? তুই কি ভাবছিস বলতো? দেব, তোমার কাছে আবার ফিরে আসার পর না, আমার ভালোবাসার ওপর আবার নতুন করে বিশ্বাস জন্মেছে। সেই দিন, সেই মুহূর্তে গুলি লাগার পরে আমি যখন জলের তলায় তলিয়ে যাচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে ভগবান কি নিষ্ঠুর। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি, যে তোমার আর আমার মিল কেউ আটকে রাখতে পারবে না, স্বয়ং ওপরওয়ালাও নয়। দেব, শুধু পারো, শুধু পারো। কে ওখানে? দেব, কে বলো তো? পার্বতী।
কে বলো তো তুমি? তোমাকে তো এ বাড়িতে কখনো দেখিনি আগে। আমি তোর দিদি রে বোন, কিন্তু আমি এতই অভাগী যে আমি তোকে আমার আসল পরিচয়টাও দিতে পারছি না। কি করব আমি এখন? পারোকে কি বলবো? কি পরিচয় দেব আমি পার্বতীর? আমি এবারে কাজের লোক। এটা কি বললো পার্বতী? দেব, ও কি বাড়িতে নতুন জয়েন করেছে? কি হলো বলবে তো? ও নতুন জয়েন করেছে? হ্যাঁ, ও নতুন এসেছে। বাবা, আমি এই কদিন বাড়িতে নেই, এর মধ্যে নতুন কাজের লোকও জয়েন করে ফেলেছে। আচ্ছা, আর নতুন কি কি হয়েছে শুনি? কি কি? কি বলছিস বলতো তুই পারো? আর কিছুই হয়নি নতুন। তুই তুই যেমন যেমন রেখে গেছিলিস ঠিক তেমন তেমনই সবকিছু আছে। আচ্ছা, তাই বুঝি? হ্যাঁ তাই। আরে শোন, এই নে দুধটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাওয়ার আগে খেয়ে নে। আরে বাবা, খাচ্ছি। আরে নে, ঠান্ডা হয়ে যাবে তো। খা। ধরো তো। আচ্ছা, তোমার নাম কি গো? পার্বতী। পার্বতী? বাহ, বেশ ভালো নাম তো। আচ্ছা, আমি কি তোমাকে ওই পার্বতী দিদি বলে ডাকতে পারি? তোর মুখে দিদি ডাক শুনবো বলেই তো আমি আপিত্তেশ করে বসেছিলাম রে বোন। তোর থেকে তো আমি মাত্র কয়েক মিনিটের বড়, তবুও তো বড় বল। আমাকে না চিনলেও তুই আমাকে দিদি বলেই ডাকিস। কি? আচ্ছা, তোমাকে পার্বতী দিদি বলে ডাকতে দেবে তো? বেশ, তাই বললো। আচ্ছা, এই ঘোমটাটা দিয়ে রেখেছো কেন বলো তো? ঘোমটা না না না, আসলে আমার একটা মানত করা আছে, আর মানত পূরণ না হওয়া অবধি আমাকে ঘুমটা দিয়ে থাকতে হবে। হ্যাঁ? এ আবার কেমন মানত? মুখ দেখাতে পারবে না? এই তো কোনোদিনও শুনিনি। এই, তোমাকে তো বিবাহিত মনে হচ্ছে না, তুমি তো শাঁখা সিঁদুরই পরোনি। বিবাহিত না, অথচ মাথায় ঘোমটা দিয়েছো, আবার শাখা পলা পরোনি। আমি বুঝতে পারছি না, ভারী অদ্ভুত জিনিস তো। আচ্ছা, তোমার চোখ দুটো না আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। পারো কি কিছু বুঝে গেল? পার্বতীর চেহারা আর পারোর আগের চেহারা তো অবিকল এক। আচ্ছা, আমাদের কি আগে কোথাও দেখা হয়েছিল? হ্যাঁ, ও দেখা হয়নি তাই না? তুমি দুধটা খেয়ে নাও, আমি যাই। হ্যাঁ, এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। বলছি যে ওই মাদুরটা এই ঘরে কেন? মাদুরে কে শোয়?
এসব এখানে মাদুর টাদুর এগুলো পাচ্ছ কেন? এখানেই শোবো তাই। মানে আজ থেকে ঘরেই শোবো। আসলে ওনার পিঠে ব্যথা হয়েছিল, তাই ডাক্তারবাবু বলেছিল গদিতে না শুতে, তখন ওই মাদুরে শুয়েছিল। আর আমারই ভুল, আমার মাদুরটা সরানো হয়নি, আমি এক্ষুনি করে দিচ্ছি। বাবা দেব, পার্বতী দিদি দেখছি তোমার ব্যাপারে খুব খেয়াল রাখে, তোমার ব্যাপারে খুব কনসার্নও। সত্যি আজকালকার কাজের লোকেদের থেকে এতটা কনসার্ন আশাই করা যায় না। এখানে মাদুর কেন পাচ্ছিলে তুমি? পরে শুলে বোন সন্দেহ করবে, এই ব্যবস্থা তাই জন্যই নেব। তুমি এখানে এই সিঁড়ির তলায় শোবে না। চলো ওঠো, গেস্ট রুমে যাবে, ওখানে গিয়ে শোবে। চলো ওঠো। তুমি আশেপাশে থাকলে